দর্শক, নয়াদিগন্ত ফেসবুক লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে চতুর্থ দিনের মতো শিক্ষক কর্মচারীরা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকালকেও তারা লং মার্চ টু সচিবালয় অভিমুখে যখন রওনা হয়েছিলেন, হাইকোর্টের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে তারা যেতে পারেনি। আজকে চতুর্থ দিনের মধ্যে এসে তারা ঘোষণা দিয়েছিলেন যে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা শাহবাগের উদ্দেশ্যে হাজার হাজার শিক্ষক কর্মচারীরা কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারা ব্যাপক সংখ্যক লোক একসাথে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে। 20% বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে শিক্ষকরা কিন্তু এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দিতেই হবে এমপিওভুক্ত শিক্ষকদের পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও কিন্তু তাদের এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে। দর্শক, তারা কিন্তু তাদের যে অবস্থান সেই জায়গাটিতে কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন। তারা এই মুহূর্তে কয়েক হাজার শিক্ষক এবং কর্মচারীরা শাহবাগ অভিমুখে রওনা হয়েছেন। দর্শক, আমরা গত 5ই আগস্ট 2024-এর পর থেকে এই পর্যন্ত আমরা কিন্তু বেশ কয়েকটি আন্দোলন দেখতে পেয়েছি। শিক্ষকরা কিন্তু এর আগেও কয়েকবার বিভিন্ন দাবি দেওয়া সহ এইবার শেষবারের মতো 3 দফা দাবিতে তারা রাস্তায় নেমে পড়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ। পরবর্তী তথ্য নিয়ে আপনাদের সামনে আবার আমি আসবো। মোহাম্মদ শুভ, নয়াদিগন্ত, ঢাকা।